মালয়েশিয়ার প্লান্টন সেক্টরে কলিং ভিসার সর্বশেষ আপডেট হলো মন্ত্রণালয় থেকে আরও একটা রিক্রুটিং এজেন্সিকে বিএমইটি ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। অনেকেই আছেন মালয়েশিয়ার কলিং ভিসা অনেক বিষয় নিয়ে গোলায় ফেলান, কোনটা কোন জিনিস, কোনটার পরে কোনটা হবে, এই জিনিসটা গোলায় ফেলান। আমি আজকে আপনাদেরকে এই বিষয়টা আলোচনা করব। প্রথমে আমি আপনাদেরকে বলে দিই কোন রিক্রুটিং এজেন্সিটা সর্বশেষ বিএমইটি ক্লিয়ারেন্স পেয়েছিল মন্ত্রণালয় থেকে। ডিসেম্বর মাসের 24 তারিখে রিক্রুটিং এজেন্সি মেসার্স রোজল্যান্ড ইন্টারন্যাশনাল, আরএল নাম্বার 2676, তারা মোট 50 জন কর্মী ফেরনের বিএমইটি ক্লিয়ারেন্স পেয়েছিল, কিন্তু সেটা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপলোড দিয়েছে গতকালকে। আমি আগের এই ভিডিওটাতে 16টা রিক্রুটিং এজেন্সির নাম বলছিলাম, এখন আবার নতুন আরেকটা রিক্রুটিং এজেন্সির নাম যোগ হয়েছে। নতুন যারা ভিডিওটা দেখতেছেন তাদের সুবিধার্থে আমি আরেকবারও রিক্রুটিং এজেন্সিগুলো যে রিক্রুটিং এজেন্সিগুলো বিএমইটি ক্লিয়ারেন্স পেয়েছে ওই সমস্ত রিক্রুটিং এজেন্সিগুলোর নাম বলে দিতেছি। ডিসেম্বর মাসের 2 তারিখে রিক্রুটিং এজেন্সি মেসার্স ইএস ওভারসিজ, আরএল নাম্বার 2066, তারা মোট 150 জন কর্মী ফেরনের বিএমইটি ক্লিয়ারেন্স পেয়েছে। 22 ডিসেম্বর এবিআর বাংলাদেশ, আরএল নাম্বার 1135, তারা মোট 36 জন কর্মী বিএমইটি ক্লিয়ারেন্স পেয়েছিল। 24 ডিসেম্বর 40 জন কর্মী ফেরনের বিএমইটি ক্লিয়ারেন্স পেয়েছিল। রিক্রুটিং এজেন্সির নাম হলো মেসার্স এমএটি ইন্টারন্যাশনাল, আরএল নাম্বার 2488। 22 ডিসেম্বর 17 জন কর্মী ফেরনের বিএমইটি ক্লিয়ারেন্স পেয়েছিল। মেসার্স বেসিক পাওয়ার অ্যান্ড কেয়ার ওভারসিজ, আরএল নাম্বার 1418। 12 জানুয়ারি সর্বমোট 110 জন কর্মী ফেরনের বিএমইটি ক্লিয়ারেন্স পেয়েছিল। মেসার্স জেজি আলফালা ম্যানেজমেন্ট, আরএল নাম্বার 1861। 23 ডিসেম্বর সর্বমোট 80 জন কর্মী ফেরনের বিএমইটি ক্লিয়ারেন্স পেয়েছিল। মেসার্স সানওয়ে ওভারসিজ লিমিটেড, আরএল নাম্বার 2323। তারপর 2রা জানুয়ারি মোট 25 জন কর্মী ফেরনের বিএমইটি ক্লিয়ারেন্স পেয়েছিল। আমিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস লিমিটেড, আরএল নাম্বার 981। 9 জানুয়ারি সর্বমোট 20 জন কর্মী ফেরনের বিএমইটি ক্লিয়ারেন্স পেয়েছিল। রিক্রুটিং এজেন্সি মেসার্স এসবিএস গ্লোবাল ওভারসিজ, আরএল নাম্বার 2722। 8 জানুয়ারি মেসার্স তোসি ইন্টারন্যাশনাল, আরএল নাম্বার 1608, তারা 30 জন কর্মী ফেরনের বিএমইটি ক্লিয়ারেন্স পেয়েছিল। একই দিনে মেসার্স মুভিন এয়ার ইন্টারন্যাশনাল, আরএল নাম্বার 1567, তারা 4 জন কর্মী ফেরনের বিএমইটি ক্লিয়ারেন্স পেয়েছিল। তারপর 12 ডিসেম্বর সর্বমোট 80 জন কর্মী ফেরনের বিএমইটি ক্লিয়ারেন্স পেয়েছিল। হাইদ্রি ট্রেড ইন্টারন্যাশনাল, আরএল নাম্বার 240। 5 জানুয়ারি 21 জন কর্মী ফেরনের বহির্গমন ছাড়পত্র পেয়েছিল। রিক্রুটিং এজেন্সি আজমির ওভারসিজ লিমিটেড, আরএল নাম্বার 1711। 14 জানুয়ারি 160 জন কর্মী ফেরনের বহির্গমন ছাড়পত্র পেয়েছিল। রিক্রুটিং এজেন্সি কন্টিনেন্টাল ম্যানপাওয়ার লিমিটেড, আরএল নাম্বার 2709। 16 জানুয়ারি 23 জন কর্মী ফেরনের বিএমইটি ছাড়পত্র পাইছিল। মেসার্স হাইদ্রি ট্রেড ইন্টারন্যাশনাল, তারা মোট 2টা ফ্যাক্টরিতে কর্মী ফেরনের বিএমইটি ছাড়পত্র পাইছে। 20 জানুয়ারি 5 জন কর্মী ফেরনের বহির্গমন ছাড়পত্র পেয়েছিল। রিক্রুটিং এজেন্সি এসবিএস গ্লোবাল ওভারসিজ, আরএল নাম্বার 2722, তারাও মোট 2টা কোম্পানিতে কর্মী ফেরনের বিএমইটি ক্লিয়ারেন্স পেয়েছিল। এরপর 13 জানুয়ারি 12 জন কর্মী ফেরনের বহির্গমন ছাড়পত্র পেয়েছিল। রিক্রুটিং এজেন্সি মেসার্স আমার দেশ, আরএল নাম্বার 978। এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ তথ্য। এখনও পর্যন্ত সর্বমোট 17টা রিক্রুটিং এজেন্সি বিদেশে কর্মী ফেরনের বিএমইটি ছাড়পত্র পেয়েছিল মন্ত্রণালয় থেকে। এখন আমি বলি আপনাদের কোন কোন জায়গায় ভুলগুলো হয়। অনেকেই আসলে এই জিনিসটা ক্লিয়ার না যে বিএমইটি ছাড়পত্র কি আর নিয়োগ অনুমতি কি। স্ক্রিনে দেখেন আপনারা, এটা হলো বিএমইটি ছাড়পত্র, এটা হলো নিয়োগ অনুমতি। আর নিয়োগ অনুমতিটা হলো একটা পেপারে, যে পেপারে লেখা আছে যে সম্পূর্ণ ডিটেলস লেখা আছে যে কতজন কর্মী পাঠাতে পারবে, মন্ত্রণালয় থেকে এই বিষয়ে একটা অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছে আপনাদের, এটা হচ্ছে নিয়োগ অনুমতি। আর যখন কর্মীর সকল কার্যক্রম শেষ, কলিং ভিসা আসছে, ই ভিসা আসছে, প্রি প্রেসার কোর্স করছেন 3 দিনের, ফিঙ্গারপ্রিন্ট করছেন, সবকিছু কমপ্লিট করার পরে আপনার যে এজেন্ট এই সমস্ত কাগজপত্র সবকিছু, এজেন্ট যে নিয়োগ অনুমতিটা পাইছিল সর্বপ্রথম মন্ত্রণালয় থেকে, আপনাদের সবকিছুর সাথে সাথে নিয়োগ অনুমতিটাও মন্ত্রণালয় জমা দেবে। সবকিছু যখন মন্ত্রণালয় জমা দেবে, বিএমইটি স্মার্ট কার্ডের জন্য মেন ফরের জন্য আবেদন করবো, মন্ত্রণালয় থেকে আপনার সবকিছু যাচাই বাছাই করার পরে আপনার পাসপোর্টে একটা সিল মেরে দেবো আর একটা বিএমইটি স্মার্ট কার্ড দিয়ে দেবো। ইমিগ্রেশন পাওয়ার সময় এটা লাগবে, এটা হলো মেন পাওয়ার। তখন মন্ত্রণালয় প্রতিটা কর্মী যাচাই বাছাই করে আপনি অ্যাপ্রুভ দিবে, কিন্তু বিএমইটি স্মার্ট কার্ড দিবে, তারপর ওই নিয়োগ অনুমতির উপরে এভাবে একটা সিল মারে দেবে। দেখেন কেমন সিল। নিয়োগ অনুমতির উপর যখন মন্ত্রণালয় থেকে সিল মারা হইব, তখন আপনার সব কার্যক্রম সব শেষ, তখন একটা কর্মীর সকল কার্যক্রম শেষ, শুধুমাত্র এই টিকিট কার্ড দিয়ে মালয়েশিয়া আসা বাকি। অনেকে এই বিষয়টা গোলায় ফেলান যে নিয়োগ অনুমতি কি আর বিএমইটি ক্লিয়ারেন্স কি। বিএমইটি ক্লিয়ারেন্স, ম্যান পাওয়ার কিংবা বিএমইটি স্মার্ট কার্ড যেটাই বলেন, সকল কার্যক্রম সবকিছু প্রসেসিং কমপ্লিট করার পরেই মন্ত্রণালয়কে সমস্ত কিছু জমা দেওয়া হবে। মন্ত্রণালয় থেকে যখন অ্যাপ্রুভ দেওয়া হবে, ওইটা হলো ম্যান পাওয়ার কিংবা বিএমইটি ক্লিয়ারেন্স। আর এই বিএমইটি ক্লিয়ারেন্সই পাইছে সর্বমোট 17টা, আমি যেগুলোর নাম পড়ছি এখন এগুলো। আর অন্যান্য ভিডিওতে তো বলছিলাম যে নিয়োগ অনুমতি কয়টা এজেন্সি পাইছে, কি আসল বিষয়, ওগুলো তো আগের ভিডিওগুলোতে বলছিলাম, ওটা দেখে নেবেন আপনারা। নিয়োগ অনুমতি আর বহির্গমন ছাড়পত্র কিংবা বিএমইটি ক্লিয়ারেন্স দুইটাই সম্পূর্ণ আলাদা জিনিস। আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, এই ভিডিওটার লিঙ্ক। এই ভিডিওতে আমি বলছিলাম যে মালয়েশিয়া আসার জন্য একটা কর্মীকে A to Z 6টা ধাপ পালন করে আসতে হবে, এবং 6টা ধাপ কী কী আপনারা একটু, যারা নতুন মালয়েশিয়া আসবেন তারা একটু দেখবেন। এই প্রতিটা ধাপই অনলাইন হয়,
প্রতিটা ধাপ অনলাইন ছাড়া মালয়েশিয়া কোনো কর্মী আসতে পারবে না। আপনাদের উপকারের জন্য ভিডিওটা করা হয়েছে, আপনারা অবশ্যই দেখে আসবেন একবার হলেও, 5 মিনিট 7 মিনিট ব্যাক করে ভিডিওটা দেখে আসবেন, অনেক উপকার আসবে। আর সবার কাছে বিনীত অনুরোধ, যারা যারা নতুন ভিডিও দেখতেছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখাবো আপনার সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।